এই ব্রিজটা আজকে হয়ে গেল। আজ আমরা 30 বছর থেকে এখানে আছি। তা আমাদের প্রত্যেক 30 বছর মানে প্রত্যেক বছরই এই ব্রিজটা বাগাতে হয়। আমাদের নিজেদের কাছ থেকে ঘর থেকে পয়সা লাগিয়ে ব্রিজটা করতে হয়। মানে কোনো রকম কারো সাহায্য পাই না, কিছুই পাই না। আর আমাদের একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে এটাই। এই ব্রিজটা ভেঙে গেলে আমাদের তখন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমাদের তখন যোগাযোগ মানে কোথাও যদি কারো শরীর খারাপ হয়, কিছু হসপিটালে যেতে হয়, তখন আমাদের খুবই অসুবিধা হয়। তাই আমাদের একমাত্র হচ্ছে এই ব্রিজটাই সম্বল। এটাকে মানে আমাদের ইচ্ছা যে এটাকে একটু ভালো করে বাগানো হোক। এই ব্রিজটা কারা তৈরি করেছে? আমাদের নিজেদের গ্রামের ছেলেরাই। এটা কোনো আমরা কোনো কারো কাছ থেকে কারোর মানে কেউ আমাদেরকে কোনো মদতও করে নেই। আর গ্রামের লোক থেকে সব টাকা তুলে বাড়ি বাড়ি চাঁদা তুলে আমরা করি। এই ব্রিজটা পেরিয়ে কোথায় কোথায় যেতে হয় আপনাদের? আমাদের সব কিছুই আমাদের কাজে যেতে হয় ব্রিজে, বাজার করতে যেতে হয় ব্রিজ পেরিয়ে, কানলা গেট, হসপিটাল, ডাক্তারখানা। তারপরে আমাদের তো এই পাড়ায় যদি কারো কোনো এমার্জেন্সি কিছু হয়, এপারে গাড়ি ঢুকবে না, এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকে না, কাঁচা রাস্তা দিয়ে, তো আমাদের ওই পারেই যেতে হয়। অ্যাম্বুলেন্স আসলে ওই পারে, আমাদের এই ব্রিজ পেরিয়ে অ্যাম্বুলেন্সে যেতে হবে। কী করে পেশেন্টকে নিয়ে যান? এই ব্রিজের উপর দিয়ে কোলে করে নিয়ে যেতে হয়, তুলে তুলে কারো কিছু হলে। তারপরে ওই পারে যদি অ্যাম্বুলেন্স আসে। ব্রিজটা তো বেহাল অবস্থা। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। প্রতিবার বর্ষাকালেই ব্রিজ ভেঙে যায়। প্রতিবার বর্ষাকালেই আমাদের ব্রিজ আমাদের নিজেদেরকে ঠিক করতে হয়। এই এই এলাকাটার নামটা কি? এটা হচ্ছে বামচাঁদাইপুর। আর ব্রিজের ওপারটা? ব্রিজের ওপারটা হচ্ছে আপনার দানগাছা। তাহলে এই এলাকাতে কীরকম সংখ্যক লোক সংখ্যা আছে? এই এলাকাতে আমাদের মোটামুটি অনেক বসতি হয়েছে, আস্তে আস্তে আরও বাড়ছে। লোক সংখ্যা কীরকম হবে? লোক সংখ্যা এখন 300-র মতো আছে। লোক সংখ্যা না পরিবার? পরিবার তো গোসাইপাড়া চাঁদাপুর নিয়ে ওইদিকে নিয়ে একদম হয়ে যাবে 600-1000 হয়ে যাবে। 1000 হয়ে যাবে। মোটামুটি 1000 হয়ে যাবে। স্কুলে যাওয়া আসা করতে সমস্যা হয়েছে? বাচ্চাদের স্কুলের সমস্যা তো হয়, স্কুল বন্ধ হয়ে যায়, পোল ভেঙে গেলে তো যেতেই পারবে না। আর এই তো বর্ষাকালে তো একদিন আজকে তো জলটা কম, এতদিন তো বৃষ্টি করছিল, এই রাস্তা চলাই যাচ্ছিল না। কি চাইছেন? চাইছি এই পোলটার যদি কিছু ব্যবস্থা করে একটু পাকা টাকা করানো হয়, এটাই যাক। এত বছর ধরে তো বলেই আসছে, কিছুই হচ্ছে না। পঞ্চায়েত জানিয়েছেন? সবাই জানে, আমাদের পঞ্চায়েত সবাই জানে। ভোট নেওয়ার সময় তারপরে আসে দেখে চলে যায়, এটুকু। বলে কিছুই বলে না, হবে হবে করে এইটুকুই ব্যাস। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রতিশ্রুতি তো সবসময় দিচ্ছে। আমরা বলতে গেলেই হ্যাঁ হবে, ঠিক আছে, দেখে আসছি, এই করছি, বাস এইটুকুই। কোন পঞ্চায়েত করছে? আমাদের হ্যাঁ 1 নম্বর বৈকুণ্ঠপুর। কি নাম আপনার? আমার নাম সৈকত দাস। পোলটা কি অবস্থায় আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, ছবি তুলে নিয়ে গিয়ে দেখুন কেমন অবস্থায় আছে। এটা হবে হবে করে অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু হচ্ছে না ঠিক। মাঝখানে পঞ্চায়েত থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন আমাদের নিজেদেরই করতে হয়। নিজে করতেছে? কত বছর ধরে এটা আজ 30-35 বছর হবে। এই অবস্থা হয়েছে? দীর্ঘ বাম আমল থেকে? হ্যাঁ, বাম আমল থেকেই, বাম আমল থেকেই ওইটা হচ্ছে। আমাদের সব নিজেদেরই করতে হয়। হ্যাঁ, এরাও দিত, না দেওয়া নয়, এরাও দিত, কিন্তু এই 3-4 বছর ধরে আর দেয় না। কি বলে সেটা আর বলতে পারবো না, যারা যায় তারা বলবে কি বলে। ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হয়? হ্যাঁ, এই টোটো দিয়েই নিয়ে যেতাম। দুর্ঘটনা ঘটে, ছেলে মেয়েরাও পড়ে, গাড়ি নিয়ে লোকেও পড়ে, যারা যাওয়া আসা করে। হ্যাঁ, আমাদের সব, আপনি বর্ধমান টাউনে যান, এদিকে কালনা যান, ফার্মে যান, যেখানে যাবেন এই পোলটা দিয়েই যেতে হবে। কি চাইছেন? কি চাইবো, সরকার যদি এটা ঠিক করে দেয় পোলটা আমাদের যাওয়ার মতো। সরকার তো আগে মানে উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, এই তো উন্নয়নের নমুনা, উন্নয়নের নমুনা হচ্ছে। ওই তো বলে স্যাংশন হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, এই তো হচ্ছে রাস্তা। এখনো হচ্ছে না? শুনেছিলাম আগেরবার ভোটের আগে যে এই পর্যন্ত ঢালাই রাস্তা স্যাংশন হয়েছে, তো হয়েছে দেখুন। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বলতে গেলে বলছে হবে হবে হবে, কবে হবে ঠিক সেই, হ্যাঁ যে আসছে সেই বলছে। কি নাম আপনার? আমার নাম তপত দাস। 30 বছর। হ্যাঁ, 30 বছর। 30 বছর দিয়ে? হ্যাঁ। এর আগে কি ছিল এখানটা? আমরা আমরা কলার ভেলা পেরোতাম, তারপরে যে বড় বড় গাড়ির টিউ দিয়ে দড়ি টানা করে পেরোতাম। তারপরে আস্তে আস্তে গ্রামের মানুষ মিলে, সবাই মিলে এরা নিজেরা বাঁশ ফাঁস কিনে আমরা এই ব্রিজটা করে রাখেছি। সবাই মিলে, সবাই স্কুলে ছেলেপিলে যায়, তো স্কুলে যেতে পারে না। আর বর্ষা হলে এই রাস্তায় কোনো চলাই যায় না। এই রাস্তাটা দিয়ে কোথায় কোথায় যেতে হয় আপনাদেরকে? আমাদের সব জায়গায় আমরা এই রাস্তাটা আমাদের সমস্ত সব আপনার বর্ধমান জাতি হোক, তেমনই জাতি হোক, মানে বাজার করতে যেতে হোক, সমস্ত সব ব্রিজটাই প্রতিবার বর্ষা ভেঙে গেলে, ব্রিজটা ভেঙে গেলে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমার নাম দীনবন্ধু মণ্ডল। এই গ্রামটার মধ্যে বামচাঁদাইপুর ব্র্যাকেটে দানগাছা, মানে দানগাছার বিপরীত পার। লোক সংখ্যা মোটামুটি 1500-2000 লোক প্রতিদিন যাওয়া আসা করে।
3টে গ্রামের লোক যাওয়া আসা করে এটা দিয়ে। যখনই ভেঙে যায় তখন আমাদের না হয় এদিকে না হয় ওইদিকে, ওদিকে রেল লাইন, এদিকে কাদা রাস্তা, আমাদের স্কুল পাঠশালা সব পুরো বন্ধ। হসপিটাল ডাক্তারখানা যা হবে আমাদের এই পোলটার উপর দিয়ে যেতে হয়। এই হচ্ছে কথা। তাহলে এখানে যাবেন কি করে? আমাদের ওই কোনো রকম টিউব লাগিয়ে যেতে হয়, নাহলে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হয়। কলার ভেলার জন্য দড়ি রেডি করা আছে, টিউব লাগিয়ে দড়ি দিয়ে যাওয়া আসা করতে হয়। এমার্জেন্সি কিছু রুগী তো আর মেরে দেওয়া যাবে না, বাধ্য করতে, নাহলে ঘাড়ে করে নিয়ে কাদা দিয়ে ছুটতে হবে। সমস্যা হয়তো। সমস্যা মানে প্রচুর সমস্যা, কোনো রকম সাহায্য নেই। আগে সাহায্য করতে হবে, বিগত মোটামুটি 3 বছর 4 বছর ধরে আমাদের কোনো সাহায্যই করে না। পোলের জন্য যা কিছু দিত পয়সা পঞ্চায়েত থেকে, কিন্তু এখন সেটাও দেয় না। তো এটা এখন তৈরি করছে কারা? আমাদের গ্রামের থেকে চাঁদা তুলে। কত লোক সংখ্যা আছে এখানে? মোটামুটি আমাদের গ্রামে আছে 1000 লোক, এবার আরও 2খানা গ্রাম আছে, তারা মানে যখন প্রয়োজন পড়ে তখন যাওয়া আসা, কিন্তু আমাদের 1000 লোক যাওয়া আসা প্রত্যেক দিন। কতদিন পর পর এটাকে ঠিক করতে হয়? আমাদের 6 মাস 7 মাস পর পর, যখনই ভাঙে তখনই মোটামুটি করতে হয়। আর তারপরে এখন বর্ষার টাইম, যখন তখন ময়লা বেঁধে, মানে টাউনের ময়লা এসে চাপ দেয়। দেখতে তো পাচ্ছেন, হচ্ছে পাড়ে লাগানো আছে, গাছপালা ভেঙে একাকার হয়ে থাকে। তখন আবার রাতের বেলায় খবর এলো, রাতের বেলা সব লোককে নামতে হয়। পাশে তো সাইডে কোনো ব্যারিকেডও নেই, কিচ্ছু নেই। বাচ্চাকে তো যাওয়া আসা করতে হ্যাঁ, পড়ে তো, মাঝে মধ্যেই পড়ে, বড় লোকই পড়ে, গাড়ি নিয়ে পড়ে, সাইকেল নিয়ে পড়ে, এরকম ঘটনা হয়ে থাকে সবসময়। ওটা আমাদের নিজেদের জীবনের রিস্ক, আমাদের নিজেদের জীবনের রিস্ক নিয়ে আমাদের কে নেবে আমাদের রিস্ক? কি চাইছেন? আমরা চাই যে আমাদের রাস্তা প্লাস পোলটা হয়ে যাক, কিন্তু হবে করে প্রতিশ্রুতি আমাদের দিয়ে যাচ্ছে। এই তো রাস্তাটা যদিও বা ভালো ছিল, জিসিবি দিয়ে বললো রাস্তা স্যাংশন হয়ে গেছে, রাস্তা স্যাংশন করতে গিয়ে মাটি কেটে জিসিবি দিয়ে সব খুঁড়ে তুলে দিল, এখন রাস্তা বিহাল অবস্থা। রাজ্য সরকার বলছে উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, সব জায়গায় এই তো উন্নয়ন উন্নয়ন হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন, দেখাই তো যাচ্ছে। এটা কি উন্নয়নের নমুনা? হ্যাঁ, উন্নয়নের নমুনা ধরে নিতে হবে। আমরা তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, পোলটা না হলে কী হবে? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, মেয়েরা সবুজ সাথী পাচ্ছে, সাইকেল পাচ্ছে, ফোন পাচ্ছে, এটাও উন্নতি। এটা তো মানুষের মৃত্যু হচ্ছে। হ্যাঁ, এটা তো আরে বাবা, মরলে একজন মরবে, 10 জন মরবে, আরও তো 10 জন পাচ্ছে তার জন্যে, তাই না? আমরা একটা গ্রাম মরলে যায় আসি কি রাজ্য সরকারের? এরকম তো বহুত গ্রাম আছে। কি চাইছেন? আমরা চাই যে আমাদের পোলটা ভালোভাবে হয়ে যাক। আরে পাকানো হোক, মোটামুটি কাঠের হলেও হোক, মোটামুটি চলার মতন রাস্তাটা হলেও আমাদের বেঁচে থাকা ঠিক আছে। আমরা না মরে বেঁচে আছি না। কি নাম আপনার? সুব্রত মণ্ডল। ওপারে এপারে গ্রামের নাম? ওপারে ধানগাছা, আমাদের এটা বামচাঁদাইপুর, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বৈকুণ্ঠপুর।